রাজধানীর মিরপুরে যুবক খুন, পুলিশ বলছে আধিপত্য, প্রত্যক্ষদর্শীদের ভিন্ন দাবি। ফরিদপুরে 2 শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় ব্যবসায়ী উদ্ধার। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা, প্রশাসনের কঠোর নজরদারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে। 9 মাস পর অবশেষে পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকা পড়া 2 নভোচারী সুনিতা ও উইলমোর। রাজধানীর মিরপুরে চিলড্রেন পার্কের পাশে খুন হয়েছে রনি নামের এক যুবক। পুলিশ আধিপত্য বিস্তারের কথা বললেও প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক কারবারে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এলাকাবাসী আরও অভিযোগ করেন, মাদক কারবারিরা হর হামেশাই আতঙ্ক ছড়ায় এখানে। এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। জনির বোজারিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। হত্যার আগে মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে রনিকে ডেকে নেয় দুর্বৃত্তরা। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। জীবন বাঁচাতে ছুটে এসে রাস্তার পাশে পড়ে যায় রনি। তাজা রক্তের দাগ স্পষ্ট সেখানটায়। ওদিক থেকে দৌড়ে আসে সে বাঁচার জন্য, এদিকে মানুষ ছিল, তাকে এদিকে আসলে তো সে একটু বাঁচতে পারবো। ওইখানে যা ঠাস হয়ে পড়ছে ওই দোকানটার সামনে, ওই থেকে দৌড়ে আসে। এলাকাবাসীর দাবি, মাদক কারবারিদের কাজে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড। এই জায়গায় মানে বাধা দিছিল 3 জন মিল্লা, আমার ভাই আলে একবার ছিল, সবাই মিল্লা বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যাঁ দেখা নিয়ে এটা করছে। তাদের অভিযোগ, হরহামেশাই এখানে চলে মাদকের রমরমা কারবার, যাকে কেন্দ্র করে প্রায় ঘটে নানান দুর্ঘটনা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। আমরা বিচার চাই, এটির শাস্তি হোক। ঘটনার পরপরই সেখানে যান পুলিশ সহ সেনাবাহিনী। এ সময় একজনকে আটক করা হয়। পুলিশের ধারণা, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে খুন হন রনি। মূল ঘটনা জানা যাবে তদন্তের পর। রনি নামক একটা ছেলে, 30 বছর বয়স আনুমানিক, সে হচ্ছে এই পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এর আগে শান্তিনগর এলাকায় এক বাড়িওয়ালার বাসায় ঢুকে চাঁদা দাবি করে একদল দুর্বৃত্ত। দারোয়ানে ফোন দিল, ভাই এখানে তো কিছু লোক ঢুকছে চাঁদাবাজির লেগে। আমরা তাৎক্ষণিক লোক পাঠাইলাম। আমি দেখো কি পরিস্থিতি, কয় এরা তো ওনার কাছে 5 লাখ টাকা চাইছে। 10 জন লোক গেছিল, 6 জন লোক মানে আপনার সইরে আসছিল অন্য জায়গায়। পরে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। তাদেরকে বাঁধানো অবস্থায় এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। 2 শিশুকে মোবাইলে পর্নো ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। রোববার রাতে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গেলেও সেখানে কয়েকশো মানুষ উপস্থিত থাকায় পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এদিকে পুলিশ ও সেনা সদস্যরা যাওয়ার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে। এদিকে ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার
শত শত, লাস্টে দেখছেন আপনারা হাজার হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। এদিকে কুমিল্লার লাকসামে এক নারীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে 5 জন। অন্যদিকে যশোরের গাবতলায় 4 বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। কুমিল্লার লাকসামে এক নারীকে অবরুদ্ধ করে ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায় ভিকটিমের পরিবারের অভিযোগে 5 আসামিকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হবে। 14 মার্চ ওই নারী কয়েক দফা ধর্ষণের শিকার হন। এদিকে যশোরে গাবতলায় মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে 4 বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। স্বজনরা জানান, এক প্রতিবেশী ও তার কয়েকজন সহকারী রাতে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে এই ঘটনা ঘটায়। বর্তমানে মা ও মেয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ। এই নৌপথে ঈদে 17টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌ রুটে 6টি ফেরি চলাচল করবে। এছাড়া ঘাটে চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থাকবে কঠোর নজরদারি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতিয়া নৌ রুট। এ রুটে ঈদ উল ফিতরে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে সব প্রস্তুতি শেষ করেছে ঘাট কর্তৃপক্ষ। যাত্রী পারাপার করতে 2 নৌপথে প্রস্তুত রাখা হয়েছে 23টি ফেরি। ঘাট পল্টনগুলো সব ঠিক আছে, ফেরি সমস্ত আমাদের মেরামত ঠিক আছে, এবং পাশাপাশি ঘাটের যে আমাদের যে রাস্তা রোডগুলো আমাদের মেরামত ঠিক আছে, যাতে লোড আনলোডে কোনো রকম সমস্যা না হয়। তবে ফেরির সংখ্যা বাড়লেও ঘাট সংকটে ভোগান্তির আশঙ্কায় দক্ষিণাঞ্চলবাসী। এখন তো ভালোভাবে যাচ্ছি, ঈদের সময় কিরকম হয় বলতে পারি না। আমরা চাচ্ছি যে সবসময় যেন একটু ক্লিয়ার রাখে। যারা দায়িত্বশীল আছে তারা যদি এটা তত্ত্বাবধান ঠিকভাবে করে তাহলে কি যানজট একটু কম হবে। ঈদের সময় আরো বেশি সময় লাগবে, আরো বেশি কষ্ট হবে। আজকে যেতে পারছে অনেক স্বাভাবিকভাবে, কিন্তু ঈদের সময় এটা হয় না। এদিকে ঈদ সামনে রেখে চাঁদাবাজি সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে 2 পারে থাকবে পুলিশের অতিরিক্ত সদস্য। মানুষের ঈদ যাত্রা যেন সুন্দর ও নিরাপদ হয়, সে কারণে আমরা 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা ও ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা। যানবাহনে অতিরিক্ত ভাড়া ও ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রত্যেকটা লঞ্চ, ফেরি এবং স্পিডবোট এগুলো যেন সবগুলোই যেন ফিটনেস সহকারে যাতে চলাচল করতে পারে। আমরা কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা কিন্তু একেবারে মুখোমুখি সময়ে গিয়ে কাজ করব তা না, আমরা বিআইডব্লিউটি এর সাথে মিলে এখন থেকেই চেক করা শুরু করেছি। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে মাঠে থাকবে র্যাব এবং হাইওয়ে পুলিশ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অবশেষে প্রায় 9 মাস পর পৃথিবীতে ফিরছেন মহাকাশে আটকে থাকা 2 নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ইতোমধ্যেই তাদের আনতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার মহাকাশযান ক্রু 10। সব ঠিক থাকলে বুধবারের মধ্যে পৃথিবীতে ফিরবেন তারা। তবে পৃথিবীতে ফিরে তারা শারীরিক সমস্যায় ভুগতে পারেন 2 মহাকাশচারী। গত 5 জুন মহাকাশে পাড়ি দিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে সেখানেই আটকা পড়েন সুনিতা ও বুচ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। প্রায় 9 মাস মহাকাশে কাটানোর পর এবার পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। নাসা জানিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে 2-1 দিনের মধ্যেই পৃথিবীর মাটিতে পা রাখবেন তারা। সুনিতাদের ফেরাতে কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ক্রু 10 মহাকাশযান তাদের পৃথিবীতে ফেরাবে। এ বিষয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সহায়তা চাইলে ইলনের এক্স সংস্থার মহাকাশযান ক্রু 10 আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছায়। And Houston, thank you for tuning in this early morning. It was a wonderful day. Great to see our friends arrive. That is such an amazing journey. You can hardly even put it into words. The ride up on the Falcon 9, orbiting the Earth for the last couple of days, it's been absolutely incredible. বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চড়ে গত 5 জুন 10 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় সুনিতারা। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তাদের আর ফেরা হয়নি পৃথিবীতে। গত ফেব্রুয়ারি মাসে ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে ইলন মাস্ককে নভোচারীদের ফেরাতে গুরুদায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে তিনি দাবি করেন বাইডেন প্রশাসনের অসহযোগিতার জন্য এতদিন আটকে থাকতে হয়েছে নভোচারীদের। যদিও নাসা দাবি করে আসছে স্পেস স্টেশনে ভালো আছেন সুনিতারা। পৃথিবীতে ফিরিয়ে আনার পর সম্পূর্ণভাবে আইসোলেশনে রাখা হবে সুনিতা ও বুচকে। তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে, কারণ দীর্ঘ সময়ে মহাকাশে থাকায় হাঁটা চলা, রক্তচাপ, দৃষ্টিশক্তি ছাড়াও হার্ট, লিভার ও পাকস্থলীর সমস্যায় ভুগতে পারেন তারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি ছোট্ট বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, আহত 8 জন। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে যে নিরাপত্তা প্রয়োজন তা আন্তোনিও গুতেরেসের পক্ষে নিশ্চিত করা সম্ভব নয়। তবে তেমন কোনো লাভ না হলেও অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে, এমনটাই বলছেন কূটনীতিকরা। এদিকে বর্তমান সরকারের সংস্কারের বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই রাজনৈতিক দলগুলোর সাথে গুতেরেসের বৈঠকের আয়োজন করা হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। টানা 2 দিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে বাংলাদেশে সময় পার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সফর করেছেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, অংশ নিয়েছেন একের পর এক বৈঠকে। তবে সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ঠিক কতটা সফল তার এই বাংলাদেশ সফর, সে প্রশ্নের উত্তর হয়তো মিলবে শীঘ্রই। কূটনীতিকরা বলছেন জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সমস্যার যেমন আন্তর্জাতিক স্বীকৃতি মিলল, তেমনি স্বীকৃতি মিলল ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকারের। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা স্বীকৃতি মিলল, ডক্টর ইউনূসের যে সরকার তার ব্যাপারেও একটা আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। রোহিঙ্গাদের ফেরাতে হলে প্রয়োজন নিরাপত্তা, আর সে সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তাই রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তার শক্ত কোনো কিছুই করার নেই বলে মন্তব্য এই কূটনীতিকের। সেনাবাহিনী বা সশস্ত্র নিরাপত্তা ছাড়া এটা সম্ভব না। তো তাহলে সশস্ত্র নিরাপত্তা কি জাতিসংঘের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত নেয় কে? নিরাপত্তা পরিষদ নেয়, সেটা তো আর মহাসচিব নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বসার পেছনে কি কারণ থাকতে পারে, এমন প্রশ্নের উত্তরে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো রয়েছে সেগুলো মহাসচিবের নজরে আনতেই হয়তো বৈঠকগুলো করানো হয়েছে। তারা মনে করেছেন যে জাতিসংঘের মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করলে এই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হবে। এই বিশ্লেষক মনে করেন বর্তমান সরকারের সংস্কার এবং নির্বাচনকে সমর্থন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বর্তমান সরকারের অবস্থানকেই আমার মনে হয়েছে যে উনি সমর্থন দিয়ে গেছেন আর কি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবঞ্চিতদের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত 8 জন আহত হয়। স্থানীয়রা জানান বর্তমান কমিটির নেতাকর্মী এবং নাগরিক কমিটিতে ছাত্রলীগ কর্মীদের পদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিতদের একটি অংশ। মিছিলটি কাটাইখানা মোড়ের সমবায় মার্কেটের সামনে পৌঁছলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে 8 জন আহত হয়। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেও হামলার ঘটনা ঘটে। এমআরটি পুলিশের বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে সকাল থেকে মেট্রো রেল বন্ধ রাখার কথা থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ কর্মবিরতিতে রয়েছে। কর্মবিরতির জন্য মেট্রো রেল রাখছে না টিকিট, ফ্রিতে চলাচল করতে পারছেন যাত্রীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে 6 দফা দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর মিরপুরে যুবক খুন, পুলিশ বলছে আধিপত্য, প্রত্যক্ষদর্শীদের ভিন্ন দাবি। ফরিদপুরে 2 শিশুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ, পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় ব্যবসায়ী উদ্ধার। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে বিশেষ ব্যবস্থা, প্রশাসনের কঠোর নজরদারি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।